ডিগ্রিকে আমরা অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, ডিগ্রিতে ভর্তি হতে চায় না বা যাদের তুলনামূলক জিপিএ পয়েন্টটা কম, তোমরা কোনো কারণে ভর্তি হতে পারো না বা অনার্সে। সো তুমি চিন্তা করছো ডিগ্রিতে ভর্তি হবা, এবছর তোমরা যারা 2026 সালে ডিগ্রিতে ভর্তি হবা এবং ডিগ্রিতে পড়াশোনা কমপ্লিট করবা। ডিগ্রি আমরা সকলেই জানি এটা হচ্ছে 3 বছর মেয়াদী কোর্স এবং পরবর্তীতে মাস্টার্স করতে হচ্ছে তোমার 2 বছর সময় লাগে। তুমি কি জানো যে ডিগ্রি কমপ্লিট করার পরে তুমি কিন্তু বিসিএস পরীক্ষা সব বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় তুমি কিন্তু বসতে পারবা। দেখো, অনার্স কমপ্লিট করতে তোমার 4 বছর সময় লাগে, এরপর 1 বছর মাস্টার্স লাগে। তোমার ডিগ্রি কমপ্লিট করতে লাগবে হচ্ছে 3 বছর, মাস্টার্স করতে লাগবে হচ্ছে 2 বছর, সমানে কিন্তু 5 বছরই তোমার কিন্তু লেগে যাচ্ছে। অনেকেই ডিগ্রির পড়াশোনার মানদণ্ড নিয়ে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, বাট দিন শেষে কিন্তু ডিগ্রি পড়েও কিন্তু ভালো করা সম্ভব। তাই তোমায় কি করতে হবে, অবশ্যই অবশ্যই যে কোনো একটি কলেজে, সরকারি কলেজে তুমি কি করবা, ডিগ্রিতে ভর্তি হয়ে থাকবা। সরকারি কলেজে ভর্তি হলে দেখা যাচ্ছে তোমার একাডেমি পড়াশোনার খরচটা অনেকটা কম হবে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজগুলোর তুলনায়। তুমি চাইবা সবসময় যে একটা সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য। সো আমরা আজকে জানবো যে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা বা রিকোয়ারমেন্টটা রয়েছে এবং কবে আবেদন শুরু হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, এবং পরবর্তীতে ডিগ্রির জন্য তোমার যে সাজেশন গুলো প্রয়োজন হবে, অন্তত ভাইদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে তোমাদের কিন্তু সাজেশন দিয়ে দিব, তোমাদের প্রত্যেকটা বর্ষের সাজেশন তুমি কিন্তু পেয়ে যাবা। দেখা যাচ্ছে তুমি কিন্তু লাস্ট মুহূর্তে এসে সুন্দর করে জাস্ট আমাদের সাজেশন গুলো ফলো করলে অনায়াসে ভালো রেজাল্ট করা সম্ভব, তোমার দ্বারা ভালো সিজিপিএ পাওয়া সম্ভব। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা যাতে তুমি আমাকে ভুলে না যাও। ঠিক আছে, দেখো ডিগ্রি ভর্তি তথ্য 2026 এখন আবেদন শুরু। দেখো, আমরা প্রতি বছরে দেখি যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হলে আমরা কি করতে পারি, ডিগ্রিতে কিন্তু ভর্তি সার্কুলারটা দেয়। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেছে, এখন হচ্ছে তোমার রিলিজশিপে ভর্তি চলছে। এরপরে আরেকটা রিলিজশিপ আছে, তোমাদের সার্কুলারটা আগামী মাসে দেখা যাবে। আগামী মাসে অনায়াসেই তুমি কিন্তু আগস্ট মাসের মধ্যে অনায়াসেই তোমার সার্কুলারটা পেয়ে যাবা। তাই হতাশ হওয়ার দরকার নেই। তুমি একটা সরকারি, ভালো একটা সরকারি কলেজে তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট নিবা, এটা একটু ভ্যারি করে, সাবজেক্টটা সুন্দর করে নিবা। সকলে যে সাবজেক্টটা নিচ্ছে তুমিও সেই সাবজেক্টটাই নিবা, তাহলে তোমার যখন পরীক্ষাগুলো হবে তখন তুমি সকলের সাথে, সব ফ্রেন্ডদের সাথে, বান্ধবীদের সাথেই পরীক্ষাগুলো দিতে পারবা। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আগামী মাসে আমাদের কি হবে, আগস্টে আমাদের সার্কুলারটা প্রকাশ করবে। 100% শিওর থাকো, ইনশাল্লাহ, আশা করি। সো ওই মাসের মধ্যে সার্কুলার দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আবেদন যোগ্যতা দেখো, এসএসসি পাস 2021, 2022 এবং 2023 এই 3 সালের মধ্যে তুমি যদি এসএসসি পাস করো, আর এসএসসি 2023, 24 এবং 25 এই 3 সালের মধ্যে যদি পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু অনায়াসে ডিগ্রি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা এবং ডিগ্রিতে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না, তুমি অনায়াসে ভর্তি হতে পারবা। এখন জিপিএ যোগ্যতা দেখো, একটা সময় হচ্ছে তোমার 2.50 করে থাকতে হতো, বাট এখন তোমার ওইটা প্রয়োজন হবে না। ডিগ্রিতে সবাই ভর্তি হতে পারে, ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারবে। জাস্ট তোমার যদি এসএসসি এবং এইচএসসি তে যদি পাস রেজাল্ট থাকে, তাহলে তুমি অনায়াসে ইনশাল্লাহ আশা করি যে ডিগ্রিতে ভর্তি হতে পারবা। ঠিক আছে, এখন ডিগ্রিতে বিভাগ ভিত্তিক সিট সংখ্যা বা মান বন্টনটা, সিট বন্টনটা দেখতে পারো। এই যে বিএ, ব্যাচেলর অফ আর্টস, আর বিএসএস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, এই দুইটা হচ্ছে মূলত মানবিকের জন্য। এখানে চাইলে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল শিক্ষার্থী ভর্তি হতে পারে। এখন দেখো, এখানে মানবিকের জন্য 60% আসন বরাদ্দ রয়েছে, বিজ্ঞানের জন্য 20%, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য 20%। এই যে বিএসসি, এই বিএসসি হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, এখানে 100% আসনই হচ্ছে বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য। এরপর দেখো বিবিএস, ব্যাচেলর অফ বিজনেস স্টাডি, এখানে দেখো বাণিজ্যের জন্য 70% আসন বরাদ্দ যেহেতু কমার্সের জন্য। এখন বিজ্ঞানের জন্য এখানে 20%, মানবিকের জন্য হচ্ছে কত পার্সেন্ট, 10%। এই যে আসনগুলো রয়েছে, তার মানে তুমি কোনটাতে ভর্তি হবা? তুমি যদি সিম্পলের মধ্যে ভালো রেজাল্ট করতে চাও, পড়াশোনাটা কন্টিনিউ করতে চাও, তাহলে আমার কাছে মনে হয় দেখো, তুমি যদি বিএসসি করো, তোমাকে দেখো প্রাইভেট পড়তে হবে, ভালো ভালো অনেক কঠিন সাবজেক্ট রয়েছে, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে হচ্ছে, ম্যাথ পড়তে হচ্ছে, তখন তোমার জন্য কষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে তুমি যদি অনায়াসে, দেখা যাচ্ছে ডিগ্রিতে ভর্তি হয়েছে, পাশাপাশি বিভিন্ন জবের মধ্যে বা চাকরির মধ্যে আসো পার্ট টাইম, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে তুমি বিএ অথবা বিএসএস এর যে কোনো একটি সাবজেক্ট নিবা। এই দুইটার মধ্যে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু এখানে যুক্ত থাকে, আর বিশেষ করে যারা কমার্স এবং সায়েন্সের শিক্ষার্থী আছে, যারা ভালো করে পড়াশোনা করতে চায়, তারা নিয়ে নেয়। যারা একটু মনে করছো যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব, ভর্তি হয়ে থাকবো, পরীক্ষা দেবো, রেজাল্ট আমি একটা ভালো সিজিপি অর্জন করব, তাহলে এইগুলোর মধ্যে তুমি কি করতে পারো, এই বিএ বা বিএসএস এর মধ্যে যেতে পারো। তবে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
আর পরবর্তী সাবজেক্ট পেতে এবং আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি সুন্দর করে চেক করে এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এর জন্য অবশ্যই তুমি কি করবা, কমেন্ট করে আমাকে জানাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।